বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জোনাল ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আমাদের প্রিয় নেত্রী, প্রিয় মা, আপসীর নেত্রী, দেশ নেত্রী ম্যাডাম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত উপলক্ষে আয়োজিত সভার স্নেহস্পদ বাবুল সভাপতি, এখানে উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বড়াইগ্রাম থানা শাখা তথা জাতীয়তাবাদী দলের নির্বাচন পরিচালনা কমিটির সুযোগ্য সদস্য সচিব আমার স্নেহের ভাতিজা শামসুল আলম রনি। এখানে উপস্থিত রয়েছেন আপনাদের প্রিয় সন্তান, যাকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন এই ইউনিয়নের চেয়ারম্যান, আমার স্নেহস্পদ ছোট ভাই। আমি যখন যুবদলের থানা যুবদলের সেক্রেটারি ছিলাম তখন রাশিদুল ইসলাম রাসেল এখানে ছিল ইউনিয়ন যুবদলের সেক্রেটারি, আপনারা তাকে চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন সেই আমার স্নেহস্পদ রাসেল। এখানে উপস্থিত রয়েছে আমার ছোট ভাই মহসিন, আমার ছাত্র দলের সভাপতি জাহিদ হাসান বিপুল সহ অসংখ্য, রাশিদুল সহ অসংখ্য নেতাকর্মী, সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বড়াইগ্রাম উপজেলা শাখা এবং উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল নাটোর জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন, সালাম। প্রিয় উপস্থিতি, এখানে এসছে আমাদের প্রিয় নেত্রী, প্রিয় মা, দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়ার জন্য দোয়া করতে। তো দোয়ার প্রাক্কালে আমি আপনাদের জানাতে চাই যে আমাদের প্রিয় মা দীর্ঘ 15 বছর নির্যাতন নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশের মাটিতে যে ফসল রোপণ করে গেছে, আমরা এখন দেখতে পাচ্ছি সেই ফসল পেকে গেছে। সেই ফসল কিন্তু আমাদের ঘরে তুলতে হবে। ঘরে তুলতে হবে না? ঘরে তুলতে হলে কি করতে হবে? ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধতার কোনো বিকল্প নেই। আমরা যদি ঐক্যবদ্ধ না হই, আমাদের পাকা ফসল অন্য মানুষের ঘরে উঠে যাবে। আপনারা দেখবেন তখন আর কিন্তু আমাদের ভোগান্তির শেষ থাকবে না। আমি আপনাদের বলতে চাই 15 বছর কষ্ট করেছে, জীবন দিয়েছি, প্রাণ দিয়েছি, রক্ত দিয়েছি। সারা বাংলাদেশের মতো আমাদের বড়াইগ্রামের অনেক সন্তানকে আমরা হারিয়েছি। আমাদের প্রিয় নেতা সানাউল্লাহর বাবুকে হারিয়েছে, প্রিয় ছোট ভাই বাশারকে হারিয়েছে। বাশার এবং বাবুর রক্তর কণিকা, সেতু কণিকা এবং লোহিত কণিকা বড়াইগ্রাম গুরদাসপুরের মাটিতে কিন্তু এখনো লেগে আছে। সেই রক্তের লোহিত কণিকা, সেতু কণিকা বাবু হত্যার বিচার চায়, বাশার হত্যার বিচার চায় না? সেই বিচার যদি আমাদের পেতে হয় আগামী 12ই ফেব্রুয়ারি কি আসছে নির্বাচন, সেই 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আমাদের কিন্তু সিদ্ধান্ত নিতে হবে এই দেশে গণতন্ত্র থাকবে কিনা, খালেদা জিয়ার দল ক্ষমতায় যাবে কিনা, এই সিদ্ধান্ত কিন্তু আপনাদের নিতে হবে। নেবেন না? আমি বলবো জোনালের মানুষ, বিগত দিনে আমরা দেখেছি বড়াইগ্রাম থানা যতগুলো নির্বাচন হয়েছে, এই জোনালের মাটি থেকে বিজয়ের জয়যাত্রা শুরু হয়েছে, জয়ের ঢেউ শুরু হয়েছে। আমি বিশ্বাস করে আগামী 12 তারিখে যে নির্বাচন হবে, সেই নির্বাচনের ঢেউ জোনালের এবং বড়াইগ্রামের মাটি থেকে শুরু হয়ে শেষ প্রান্তে গিয়ে ঠেকবে। যার ফলশ্রুতিতে আমরা আমাদের এই আসনের প্রার্থী প্রিয় বড় ভাই আব্দুল আজিজ ভাইকে নির্বাচিত করতে পারবো। নির্বাচিত করে আমরা মহান জাতীয় সংসদে পাঠাবো। তারপরে আজিজ ভাই এই এলাকার অভাব মানুষের উন্নয়নের কথা বলবে, রাস্তাঘাট, ব্রিজ কালভার্টের কথা বলবে। আপনারা ভোট দেবেন না? আচরণ বিধিতে নিষেধ আছে, ভোট চাই না। আপনারা 12 তারিখে খেয়াল রাখবেন। প্রিয় ভাইরা আমার, সময় সংক্ষিপ্ত, এশার নামাজের আযান হবে। আর একটি কথা বলতে চাই, বড়াইগ্রাম গুরদাসপুরের 300টি গ্রাম আজিজ ভাইকে আপনারা ইচ্ছা করলেই কিন্তু পাবেন না। আমরা দলের প্রতিনিধি হিসাবে, আজিজ ভাইয়ের প্রতিনিধি হিসাবে ও আপনাদের কথা দিয়ে যাচ্ছি, যেগুলো সমস্যা নিয়ে আমাদের কাছে আসবেন, আমরা দায়িত্ব নিয়ে বলছি আপনাদের পাশে থাকবো, আপনাদের সাথে থাকবো এবং 12 তারিখের ওই জয়যাত্রার মধ্য দিয়ে আমরা প্রমাণ করতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই আসনে বিপুল গরিষ্ঠতার জয়লাভ করবে। এই আশাবাদ ব্যক্ত করে আমার প্রিয় নেত্রী ম্যাডাম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে, আমার প্রিয় বড় ভাই শহীদ ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জি অমর হোক। আমাদের প্রিয় মা খালেদা জিয়া অমর হোক। আমাদের বাংলাদেশের অবিসংবাদিত নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। আমাদের নাটোরের রাখাল রাজা রুহুল কুদ্দুস তালুকদার তুলু ভাই জিন্দাবাদ। এই আসনের প্রার্থী প্রিয় বড় ভাই আব্দুল আজিজ ভাই জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।